স্বর্ণের বাজার নিয়ে এবার বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত আনোয়ার হোসেন, আপনাদের স্টুডিওতে স্টার স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে স্বাগত। ধন্যবাদ দর্শকদেরও স্টার নিউজের যারা এই অনুষ্ঠান দেখছেন। গোল্ড মার্কেট তো 2025 থেকেই অস্থির হচ্ছে এবং বিশ্ববাজারে অস্থিরতা আছে, দেশের বাজারেও সেটার সাথে তাল মিলিয়ে দামটা বাড়ছে, যেটা এখন প্রায় 2.5 লাখ টাকা ভরির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে দাম বৃদ্ধিটা কেন হচ্ছে? ধন্যবাদ। এটা তো আপনাদের ওই নিউজও দেখলাম এবং সারা বিশ্বব্যাপী অ্যানালাইসিস হচ্ছে। মূল কারণটাই হলো আমেরিকার স্পেশালি ট্রাম্প সাহেব আসার পরে আমেরিকার সব কিছুই সারা পৃথিবী একটা নাড়াচাড়া দিয়েছেন, অনেক কিছু উলটপালট হয়ে গেছেন। শুল্ক হইতে আরম্ভ করে যুদ্ধ বিগ্রহ, মানে বিভিন্ন দেশের সাথে এক দেশের সাথে আর দেশের যে সম্পর্কের অবনতি, এই রকম অনেক কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ওনাদের ডলারের প্রতি মানুষের যে আস্থাটা ছিল, সেই আস্থাটা এবং কখন কাদের রিজার্ভগুলিকে ফ্রিজ করে দেয় এই রকম একটা ভয় কাজ করছেন। চায়নাদের অনেক কিছু ফ্রিজ করে দিয়েছেন, রাশিয়ারটা ফ্রিজ করে দিয়েছেন। এখন যারা অন্যান্য দেশ আছে স্পেশালি মিডল ইস্ট আর হলো চায়না, ইন্ডিয়া, এই সমস্ত তারা ভীত আছে যে আমাদের যে রিজার্ভগুলি ওনাদের ওইখানে আছে ডলার হিসাবে, ওইটার পরিবর্তে তারা গোল্ডের প্রতি রিজার্ভে চলে যাচ্ছেন, সেন্ট্রাল ব্যাঙ্কগুলি রিজার্ভে চলে যাচ্ছেন। এই সমস্ত মূল কারণটাই হলো এটা। এর মধ্যেও আবার আমেরিকার বিভিন্ন ব্যাঙ্কগুলি তাদের ইন্টারেস্টের ব্যাপারটা কমিয়ে দিয়েছে, তখন অনেকে নিজস্ব রিজার্ভ এটা, তার কারণ কারেন্সির যে কোনো সময় সেটা ফল করতে পারে বা কারেন্সির ভ্যালু এক সময় হয়তো যদি কোনো বড় কিছু হয়ে যায় সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, তাহলে কারেন্সি ভ্যালুই থাকবে না। সেই ক্ষেত্রে থাকবে যে একমাত্র এক্সচেঞ্জেবল, যেটা হলো গোল্ড সারা পৃথিবীব্যাপী। এই সহজ ব্যাপারটার জন্যই মানুষগুলিকে মানে যেইভাবে যে যার সামর্থ্য আছে, যেই দেশের সামর্থ্য আছে, তারা সেই সমস্তগুলিকে রিজার্ভ করতেছে এবং এটা এত বেড়ে যাচ্ছে। আজকে বেড়ে গেছে প্রায় $110 আজকের দিনে। আপনি যেই রেটটা আজকে এখন দেখেছেন এটা গতকালকের রেটে ছিল, আর আজকে যেহেতু $110 বেড়ে গেছে, দেখা যাবে যে 60,000 2,60,000 উপরে চলে গেছে। তো এইরকমভাবে পাগলা ঘোড়ার মতো ছুটে যাচ্ছে। আরেকটা প্রশ্ন এখানে জাগে, সেটা হচ্ছে বাংলাদেশে তো স্বর্ণের আমদানিটা হচ্ছে না, তাহলে এই যে স্বর্ণের দামের সমন্বয়টা করা হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে, এটা আসলে কিভাবে করা হচ্ছে? ধন্যবাদ। এটাও একটা বিষয় হলো যে আমদানি হচ্ছে না, কিন্তু ব্যাগেজ রোলে কিছু আসতেছে। যারা আনতেছে ব্যাগেজ রোলে সেইগুলিকে এখানে সমন্বয় করা হচ্ছে, ডিমান্ড যেটুকুই হোক এই মার্কেটে ঢুকে যাচ্ছে, তারা বেশি দামে কিনে আনতেছে। আর একটা হলো রিসাইকেলিং হচ্ছে। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের বিশাল মার্কেট, পৃথিবীর সবচেয়ে ব্যবহারকারী হলো ইন্ডিয়া, ওইখানের পাবলিকদের কাছে সবচেয়ে বেশি গোল্ড মজুদ আছে। তো যেহেতু ওদের অনেক ডিমান্ড আছে, আমাদেরকে সমন্বয় করতে হয় এই ইন্ডিয়া, সিঙ্গাপুর, দুবাই এর সাথে, তার কারণ এদের সাথে আমাদের সাথে যোগাযোগ। এখন আমাদের এখানে যদি কম হয় তাহলে দেখা যাবে যে এখান থেকে গোল্ড চলে যাচ্ছে, ইজিভাবে চলে যাবে, বর্ডার পার হয়ে চলে যাবে। আবার যদি বেশি হয় তাহলে ওইখান থেকে আসবে। আবার বেশি আমাদের এখানে অস্বাভাবিক বেশি হবার কোনো স্কোপ নাই, কারণ হলো যে এইখানে যদি বেশি হয় এমনিই তো ক্রেতা নাই, তারপরে কিভাবে অ্যাডজাস্ট হবে, বা তাদের বাইং ক্যাপাসিটিও কমে যাচ্ছে। যার জন্য টোটালি আমাদের আরসি পড়শি সহ সবার কিছুর সাথে বিবেচনা করে এইখানে যারা বুলিয়ন আছে, স্পেশালি পিওর গোল্ড যারা বিক্রি করে, তারা একটা প্রাইস নির্ধারণ করে। আর জুয়েলারি যারা বিজনেস করে, শোরুমের যারা বিজনেস করে, তারা ওই বুলিয়নদের উপরে বা পিওর গোল্ড যারা বিক্রি করে তাদের উপরে নির্ভর করে আমাদের এইখানের মার্কেটের এই প্রাইসটা নির্ধারণ করা হয়। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের গোল্ড মার্কেটটা পুরোপুরি বলা যায় হচ্ছে অলংকার বেসিসে, অর্নামেন্টের উপরে বেস করে বাংলাদেশের ঘরোয়া মার্কেটটা চলে। তো যেহেতু স্বর্ণের দামটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, 2.5 লাখ টাকা প্রায় হয়ে গিয়েছে, তো এর প্রভাবটা বাজারে কেমন পড়ছে? এবং যেহেতু বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীরা মূলত তারা জুয়েলারি ব্যবসা করেন, তারা তো তাদের ব্যবসার উপরে কেমন প্রভাব পড়ছে? এটা
অস্বাভাবিক প্রভাব পড়েছে। তার কারণ আপনি দেখেন যে একটা সময় এই যে ৩-৪ বছর আগের কথা বললেন বা কোভিডের আগেও এটা এক সময় $1200-1400 ছিল। এই সময় 40 থেকে 50-60 এর মধ্যে উঠানামা করতো। তো এরপরে থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন বেড়ে গেছে তখন তো আমাদের যারা জুয়েলারি বিজনেস করে তাদের উপর বড় একটা প্রভাব ফেলে। তো যখনই বাড়ে তখন একটু অপেক্ষা করে, যারা নর্মালি খুব প্রয়োজন কিনার তখন অপেক্ষা করে যে যদি একটু কমে যায়। কিন্তু এইরকমভাবে বাড়তে বাড়তে একটা সময় এইরকম মানে নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন যাদের খুবই ইমার্জেন্সি, ছেলে মেয়ে, সাধারণত বিয়ে উপলক্ষে এগুলি করা হয় বেশি। আগে তো এই শীতের সময়টা ছিল বিয়ে পার্বণটাই সবচেয়ে বেশি ছিল এবং প্রচুর অর্নামেন্ট তখন কিনা হইতো, ফ্যামিলির বিভিন্ন জন ব্যবহার করতো সেইগুলি। কিন্তু ইদানিং এই যে যার ক্যাপাসিটি, যার আগে দেওয়ার কথা ছিল 10 ভরি, সে এখন চলে যাচ্ছে 2 ভরি 3 ভরির মধ্যে। এই যে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আর যারা 2-4 ভরি তারা তো কিনার ভিতরেই ঢুকতে পারতেছে না। তো এইটার জন্য স্বাভাবিকভাবেই আমাদের গোল্ডের ওই এখন তো রিজার্ভ করে রাখা বা সংরক্ষণ করা সিকিউরিটির ব্যাপারও এখানে একটা বড় আছে, যে আমাদের এটার ভ্যালু বাড়তেছে কিন্তু বিজনেস হচ্ছে না। যেই হিসাবে ইনভেস্ট সেই হিসাবে কিন্তু জুয়েলারি ব্যবসায়ীরা সেই রকমভাবে বিজনেস করতে পারতেছে না। তার ভিতরে আবার আমাদের আরও সমস্যা আছে। আমাদের এখানে কিছু ট্যাক্স আছে, অস্বাভাবিক ট্যাক্স, ভ্যাট আছে 5%, অন্যান্য ট্যাক্স আছে, সোর্স ট্যাক্স আছে, বিভিন্ন কিছু দিয়ে আমাদের এখানে স্বাভাবিক মুভমেন্ট যেটা গোল্ডের সেই মুভমেন্টটা নাই, বা ক্রেতা সাধারণ বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে পাবারও কোনো স্কোপ নাই। যার জন্য হলো তাদের আমাদের এই দেশের বায়ারদেরও ক্যাপাসিটি যেমন লিমিট, আর ব্যবসায়ীরাও বিনিয়োগ করে যেই রকম বিনিয়োগ আছে, এক একটা দোকানে প্রচুর ইনভেস্ট আছে, কারণ তারা বাই জেনারেশন এই বিজনেসগুলি অনেকেই করে আসছেন। তাদের অন্য কোনো পথ খোলা নাই, হঠাৎ করে চেঞ্জও করতে পারে না, বন্ধ করে দিতে পারে কিন্তু চেঞ্জ করে আর একটা বিজনেসে ঢুকবে এই রকম কোনো স্কোপ নেই। যার জন্য আমরা মনে করি যে এইখানে যদি গভর্নমেন্টে কোনো রকমভাবে সরকারি ব্যাংক দিয়ে এইখানে কোনো পিওর গোল্ড ইম্পোর্ট করে একটা প্রিমিয়াম রেখে যারা বৈধ ব্যবসায়ী তাদের একটা অ্যাকাউন্ট করে সেইখানে যদি তাদের দেয় তাহলে এটার সাথে তাল মিলিয়ে কিছুটা চলতে পারবে। আপনি কি মনে করছেন বিশ্ববাজারের গোল্ড যে মার্কেটটা রয়েছে এটার প্রাইস আরো বাড়বে কিনা বা আরো বাড়তে পারে কিনা এবং সেটার প্রভাব দেশের বাজারে কেমন পড়তে পারে? থ্যাংক ইউ। দেশের বাজার তো আমাদের বাংলাদেশের বাজার কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের তুলনায় একেবারে নেগলেক্ট, একদম ছোট মার্কেট। আপনি ওই যে নিউজ দেখবেন, বিভিন্ন নিউজে আমেরিকান নৌবহর কি হচ্ছে, বিশাল বিশাল নৌবহর যাচ্ছে ইরানের দিকে, মিডল ইস্টের দিকে। তো মিডল ইস্টে যদি এইরকম একটা ওয়ার শুরু হয়ে যায় তো এইগুলিতে তো আরও বাড়বে, আরও মানুষ যেইভাবে প্রতিদিন একদিনে যদি $110 বাড়ে। আগের যুগে আমাদের যখন দেখছি আজকে থেকে 25-30 বছর আগে, সেই সময় বছরে বাড়তো 100-200 টাকা ভরিতে, আর এখনো প্রতিদিন 5,000, 7,000, 10,000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এইগুলি ভূ রাজনৈতিক এই বিষয়টা এটার জন্য অস্থির এবং এটা ভয়ঙ্কর রকমের একটা প্রভাব ফেলতে পারে গোল্ডের বাজার। অলংকার হিসাবে যে ভবিষ্যতে থাকবে এমন কোনো স্কোপ নাই। এছাড়া গোল্ডেরও আরও বহুবিধ ব্যবহার আছে, সেই ব্যবহারগুলির জন্য এখন গোল্ডের দাম বাড়ছে। আগে তো শুধু অলংকারে ছিল, এখন ইলেকট্রনিক্স, যত দামি দামি ইলেকট্রনিক্স আইটেমগুলি আছে, যেহেতু গোল্ড হলো গুড কন্ডাক্টর, এই দামি ইলেকট্রনিক্স আইটেমগুলিতে গোল্ড প্লেটিং করা হয় সেই সমস্ত পণ্যগুলিকে, যার জন্য গোল্ডের এমন লক্ষ কোটি বিভিন্ন প্রোডাক্ট আছে। তারপরে আপনার এই যে এখন যে যুদ্ধের এইগুলি মিসাইলগুলি তৈরি করে সেগুলি অ্যাকুরেসির জন্য গোল্ডের এইরকমভাবে সার্কিট তৈরি করা হয়। অর্থাৎ আন্তর্জাতিকভাবে কিন্তু এটার ব্যবহারটা অনেক বেশি বেড়েছে। তারপরে নিউক্লিয়ার সায়েন্স বলেন, আপনি মেডিকেল সায়েন্স বলেন, বহুবিধ ব্যবহার আছে। এই ব্যবহারগুলি বেড়ে যাচ্ছে যতদিন ততদিন চাহিদার কারণে হচ্ছে এটার দামের উপরে একটা কিন্তু প্রভাব পড়ছে। হ্যাঁ, প্রভাব পড়ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশা করি ভবিষ্যতে আপনাকে আমরা পাবো। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিস্তারিত জানাচ্ছিলেন ইন্টারন্যাশনাল এবং দেশীয় গোল্ড মার্কেটের সবশেষ।